আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন? নাথিংটা হচ্ছে অবজেক্ট, এটা একটা প্রোনাউন, এটা হচ্ছে আপনার ইনডিফিনাইট প্রোনাউন। আচ্ছা, কোনো ব্যাপার না। রিগার্ডিং, রিগার্ডিং এটা হচ্ছে প্রেপোজিশন। খেয়াল করে দেখেন কি অর্থে? অ্যাবাউট অর্থে। দিস ম্যাটার, এই ব্যাপারে আমি তেমন কোনো কিছুই জানি না। আচ্ছা, ভালো কথা, জানার দরকার নাই, তাহলে অবশ্যই প্রেপোজিশন। এই রিগার্ডিং, ফলোয়িং, ফলোয়িং, রিগার্ডিং, রিগার্ডিং, ফলোয়িং, এরা এরা ব্যতীত, সরি, এরা প্রেপোজিশন। রিগার্ডিং অ্যাবাউট অর্থে, ফলোয়িং পরে অর্থে প্রেপোজিশন। এরপরে কি বলছে? সেম, এটা ডাবল হয়ে গেছে। আই নো নাথিং, আই জয়েন আ রাইডিং স্কুল। খেয়াল করে দেখেন, স্কুল, স্কুল, স্কুল ফর রাইডিং না স্কুল ইজ রাইডিং? আই জয়েন রাইডিং স্কুল। যদি একটা মাঝখানে ভুল করছে, অবশ্যই এটা হচ্ছে জেরান। স্কুল ফর রাইডিং, এটা স্কুল, স্কুল ফর রাইডিং অথবা ড্রাইভিং স্কুল, রাইডিং অথবা হতে পারে ড্রাইভিং স্কুল, ড্রাইভিং স্কুল। এগুলো মনে রাখবেন কম্পাউন্ড নাউন, এগুলো জেরান, এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো জেরান এবং এটা অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ, এটা পড়াইছি। 4 নাম্বার কি বলছে দেখেন। আচ্ছা, 2 নাম্বারটা সেমই মনে হলো আমার, হ্যাঁ 2 নাম্বারটা ডাবল হয়ে গেছে। 3 নাম্বার 4 নাম্বার বলছে দেখেন, এডুকেশন ইজ এনলাইটেনিং, এনলাইটেনিং, এডুকেশন ইজ এনলাইটেনিং। অবশ্যই এটা আমি আপনাকে ঠাটা মুখস্থ করতে বলছি, এটা এডুকেশনকে মডিফাই করতেছে, মডিফাই। আমি আপনাকে বলছি বি ভার্বের পরে, আপনাদের মনে থাকার কথা, বি ভার্ব, যদি বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি পান, বি ভার্বের পরে খেয়াল করে দেখেন, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি পান, যদি চলমান কাজ হয়, চলমান কাজ, তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে যদি হয় কাজের নাম, কাজের নাম 4 ভাবে চিন্তা করতে বলছি, জেরান। এরপরে যদি হয় কমপ্লিমেন্ট, দুটা সেম, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এটা হচ্ছে জেরান। আরেকটা বলছিলাম মডিফাই, অর্থাৎ এই বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি সাবজেক্টকে যদি মডিফাই করে তাইলে হবে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। এই থিওরিটা আপনাকে দিছিলাম কিনা বলেন তো, মনে আছে কিনা বলেন তো? আই গিভ দোজ থিওরি, এই থিওরিটা আমি আপনাকে দিয়েছিলাম, রাইট? এটা হচ্ছে কমপ্লিমেন্ট না, এটা মডিফাই, এটা অবশ্যই অবশ্যই পার্টিসিপল, এটা কমপ্লিমেন্ট না, দিস ইজ মডিফাই, এটা 100% পার্টিসিপল, 100% হচ্ছে পার্টিসিপল। 5 নম্বরে কি বলছে দেখেন, দ্য গার্ল, ইয়েস, এ বাক্যের মূল বাক্যটা কি জানেন? দ্য গার্ল, দ্য গার্ল ইজ মাই ডটার। ডটার, ডটার হচ্ছে কমন নাউন, ডটার। এরপরে হচ্ছে গার্ল, গার্লটা হচ্ছে কমন নাউন, গার্ল। আচ্ছা, আমি এই প্রশ্নটা এর আগে কখনো করি নাই, আজকে একটু করি আপনাদের। বলেন তো এডুকেশনকে আমরা কোন নাউন বলতে পারি? এডুকেশন, এই এডুকেশনকে কোন নাউন বলা যেতে পারে? থ্যাংক ইউ। আমার মনে হয় এডুকেশনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ছাড়া আর এর কিছু বেশি ভাবি না। এই প্রশ্নটা এর আগে কখনো করি নাই। থ্যাংক ইউ। এই যে চিন্তা বের করতে আমার ভাল লাগে। তাহলে এই যে দেখেন, দ্য গার্ল ইজ মাই ডটার। মেয়েটা, মেয়েটা কে? মেয়েটা বলেন তো, মেয়েটা আমার কে? আচ্ছা, মানে মেয়েটা আমার বোন। ডান্সিং, এইটা অবশ্যই গার্লকে মডিফাই করতেছে, হু ডান্স মানে হু ড্যান্সেস, এটা পার্টিসিপল, এটা জেরান না, পার্টিসিপল। দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড, টায়ার্ড অফ ওয়ার্কিং, ইজ টায়ার্ড অফ, অফটা প্রেপোজিশন, মনে রাখবেন প্রেপোজিশনের পরে, এখানে হয়তো বা ব্যতিক্রম আছে, কিন্তু প্রেপোজিশনের পরে একটি মাত্র শব্দ ভার্বের সাথে আইএনজি, এটা 100% জেরান, 100% জেরান। আচ্ছা, বলতে পারেন জেরান কোন নাউন? এই যে ওয়াকিং, ওয়াকিং এটাও কিন্তু একটা নাউন, জেরান নাউন, তাই তো? এই ওয়াকিংটা কোন নাউন আমাকে বলেন তো শুনি? এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবেন। হ্যাঁ, যদি কখনো প্রশ্ন আসে ওয়াকিং, এইটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। 7 নাম্বার, দ্য ওয়ার্ড ফ্লাইং, লুক, লুক মানে তাকাও, এটা হচ্ছে ভার্ব, লুক এট, তাকাও। ডাটা ডিটারমিনার, ফ্লাইং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বার্ড এটা হচ্ছে নাউন, এবং এটা 100% প্রেজেন্ট পার্টিসিপল, 100% প্রেজেন্ট পার্টিসিপল। 8 নাম্বার কি বলছে দেখেন, ফ্লাইং, এই যে দেখেন একটা ঝামেলার প্রশ্ন, শুধু ঝামেলা না, এটা নিয়ে যুদ্ধ, রথী, মহারথী,
অনেক যুদ্ধ হয়ে গেছে, এটা নিয়ে আমি কোনো যুদ্ধেই যাব না, তর্কে যাব না, বিতর্কে যাব না। এটা 100% ভার্ব। ফ্লাইং কিটস ইজ মাই ফেভারিট হবি, দিস ইজ ভার্ব নট নাউন, দিস ইজ ভার্ব, দিস ইজ ভার্ব। এটা বলছে দেখেন এ লস্ট অপরচুনিটি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অনেকটা ওই যে ইনভাইটেড গেস্টের মতো, ইনভাইটেড গেস্ট। এরপরে ব্রোকেন হার্ট, ব্রোকেন কি হার্ট, এগুলো অ্যাডজেক্টিভ। লস্ট অপরচুনিটি এরাও আপনার হচ্ছে পার্টিসিপল তথা পাস্ট পার্টিসিপল। ভার্বের শেষের দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ, এক্সারসাইজে ঢুকছি। এটা হচ্ছে ডিটারমিনার, রিটায়ার্ড অ্যাডজেক্টিভ, অফিসারটা হচ্ছে নাউন, লিভস এটা হচ্ছে ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট ডোর, আমার মনে হয় নেক্সট পাশের ডোর, এটা মনে হয় প্রেপোজিশন, এটা নাউন, আগেরটা মনে হয় ভুল বলছি তাহলে। হেয়ার হচ্ছে অ্যাডভার্ব, হেয়ার হচ্ছে অ্যাডভার্ব। ইভেন মজার কাহিনী কে জানেন, এই যে দাটা ডিটারমিনার, আন্ডারলাইনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা নিজের একটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ওয়ার্ড হচ্ছে নাউন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড, দ্য আন্ডারলাইন ওয়ার্ড, খেয়াল করেন এটা নিজের একটা পাস্ট পার্টিসিপল। রিটায়ার্ড এরাও পাস্ট পার্টিসিপল, অবশ্যই পার্টিসিপল। এরপরে কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য কারেক্ট ইউজ অফ জেরান্ড, জেরান্ডের সঠিক ব্যবহার জানতে চাইছে, দ্য কারেক্ট ইউজ অফ জেরান্ড। আসেন সঠিক ব্যবহার দেখি। আই স দ্য গার্ল ড্যান্সিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রশ্নগুলো তো মজার। আই অ্যাম ডান্সিং, এটা চলমান কাজ, চলমান কাজ, এইটাও প্রেজেন্ট পার্টিসিপল। ডান্সিং ইজ, এইটা একমাত্র ইজ হচ্ছে সাবজেক্ট, ভার্ব, ডান্সিংটা সাবজেক্ট, জেরান্ড। দ্য গার্ল কেম হেয়ার ডান্সিং, মেয়েটা নাচতে নাচতে এখানে আসলো। দ্বিতীয় ক্রিয়া, হেয়ারটা অ্যাডভার্ব, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এইটাও অ্যাডভার্ব, মনে রাখবেন। ডান্সিংটাও অ্যাডভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল একটা মাত্র জায়গাতে অ্যাডভার্বের মতো কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল একটা মাত্র জায়গাতে অ্যাডভার্বের মতো কাজ করে। গোয়িং দেয়ার, গোয়িং দেয়ার সেখানে গিয়ে, এটাকে কোনোভাবেই জেরান্ড প্রমাণ করা যাবে না, জেরান্ডের জায়গা 6টা, এটা কারো সাবজেক্ট না, কারো অবজেক্ট না, প্রেপোজিশনের অবজেক্ট না, ডিটারমিনার আর্টিকেলের পরে নাই, এটা কম্পাউন্ড নাউন না, এটা বিভার্বের পরে নাই, এটাকে কোনোভাবেই প্রেজেন্ট পার্টিসিপল প্রমাণ করা যাবে না। গোয়িং দেয়ার সেখানে গিয়ে, হি ফাউন্ড সে দেখলো, হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট সেখানে গিয়ে সে তার বন্ধুকে অনুপস্থিত দেখলো, এইটা 100% প্রেজেন্ট পার্টিসিপল। 13 নম্বর কি বলছে দেখেন, সুইমিং ইজ হচ্ছে ভার্ব, সুইমিংটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পজিশনটা জেরান্ডের একক অবস্থান, এই কথাটা অনেকবার বলছি। দিস ইজ জেরান্ড, এটা অনেকবার বলছি, দিস ইজ জেরান্ড, ইয়েস দিস ইজ জেরান্ড, দিস ইজ জেরান্ড, এটা অনেকবার বলছি। 14 নম্বর কি বলছে দেখেন, ড্যাশ এক্স ওয়ার সার্ভড, এক্স ওয়ার সার্ভ, সার্ভ মানে দেয়া, সার্ভ মানে পরিবেশন করা, সার্ভড। আপনার বিয়ে বাড়িতে আপনি যখন মেহমানকে খেতে দিবেন, এই যে ওয়ার সার্ভ, ডিমগুলো দেওয়া হয়েছিল, পরিবেশন করা হয়েছিল, খেয়াল করেন। টু দ্য প্লেয়ারদের। এখন আপনি বলেন প্লেয়ারদের আপনি কাঁচা ডিম দিবেন না সিদ্ধ ডিম দিবেন? অবশ্যই সিদ্ধ ডিম দিবেন, রাইট? তাহলে অ্যান্সার হবে আপনার বয়েলড, BOILED, বয়েলড এক্স, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল, এটা এক্স হচ্ছে নাউন, এবং মনে রাখবেন এক্স এটা হচ্ছে কমন নাউন, 100% কমন নাউন। বয়েল হবে না, টু বয়েল হবে না, বয়েলিং হবে না, সেদ্ধ ডিম, বয়েলড এক্স, ইয়েস সেদ্ধ ডিম, বয়েলড এক্স। আচ্ছা 15 নম্বর কি বলছে আসো, মেকিং আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, মেকিং আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, এক্সাম নিডস, রেজাল্ট নিডস না মেকিং, ভালো করতে নিডস প্রয়োজন, এ লট অফ হার্ড ওয়ার্ক,
এ লট অফ হার্ড ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে নাউন, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভালো করে মাথায় রাখতে হবে, এ লট অফ, এরপরে কাউন্টেবল, এরপরে কাউন্টেবল, আনকাউন্টেবল, উভয় নাউনই বসতে পারে। এরপরে কাউন্টেবল, আনকাউন্টেবল, উভয় নাউনই বসতে পারে। সো মেকিং মেকিং নিডস আ লটস অফ হার্ড ওয়ার্ক, নিডস হচ্ছে মেইন ভার্ব, কি ভার্ব? মেইন ভার্ব, এটা হচ্ছে জেরান। এরপরে 16 কি বলছে দেখেন, হি স্টার্ট, হি স্টার্ট, হি স্টার্টের পরে ভার্বের সাথে আইএনজি অবজেক্ট হিসাবে, এইটাও আপনার জেরান, স্টার্ট। স্টার্টের পরে আন্ডারলাইন এগেন অ্যাডজেক্টিভ, ইজ কল বলা হয়, প্যাসিভ ভয়েস, সবগুলো দেখে মিলে যাচ্ছে। টম র্যাদার, খেয়াল করে দেখেন, টম র্যাদার, টম র্যাদার ডিপ্রেসড, খেয়াল করেন, তাহলে টম র্যাদার ডিপ্রেস, ব্যক্তি, টমটা হচ্ছে ব্যক্তি না, টম তো ব্যক্তি, কুত্তার নামও টম হয়, টম ব্যক্তি, ডিপ্রেস, হোয়াট শ্যাল উই ডু টু চেয়ার হিম আপ, চেয়ার মানে হচ্ছে উৎফুল্ল করতে, উৎফুল্ল, উদ্ভাসিত, উদ্ভাসিত করতে, হিম আপ আমরা কি করতে পারি, টম র্যাদার ডিপ্রেসড। এরপরে কি বলছে দেখেন, ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, মর্নিং ইজ এ গুড ফর হেলথ না, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, জেরান, এটা সাবজেক্ট, এটা অবশ্যই জেরান। অ্যান এক্সাম্পল অফ জেরান, এক্সাম্পল অফ জেরান, উত্তরটা দিয়ে রাখছে যদিও। এরপরে কি বলছে দেখেন 19 নাম্বার, দ্য হারভেস্ট মুন, খেয়াল করে দেখেন, দ্য হারভেস্ট, দ্য হারভেস্ট মুন, আচ্ছা, দ্য হারভেস্ট মুন ইজ দ্য ফুল মুন নিয়ারেস্ট দ্য, ওরে বাপরে বাপ, কি যেন দিয়ে আছে, ইকুইনক্স, যেটা হোক, আই ডোন্ট নো দ্য প্রোনাউন্সিয়েশন, এটা ভুলভাল প্রোনাউন্সিয়েশনই হবে, সো ভুলভাল প্রোনাউন্সিয়েশন করে লাভ নাই, এটা ঝামেলা আছে। শাহজালাল ইসলামী ব্যাংকের এমটিওর প্রশ্ন, এই যে দেখেন জিআরই জিম্যাটের প্রশ্ন পাইছেন, এই প্রশ্নগুলো পাইলে আপনারা অর্থ বোঝেন না, মাথার উপর দিয়ে দেয়, আর চেষ্টা করতে চান না, এটা আপনাদের মারাত্মক মুদ্রা দোষ। দ্য হারভেস্ট মুন ইজ দ্য ফুল মুন, যেটা নিয়ারেস্ট দ্য কুয়েস, যেটা কি করে, হুইচ ব্রিংস আ পিরিয়ড অফ সেভারাল ডেজ, বিভিন্ন দিন নিয়ে আসে, হোয়েন মুন রাইজেস অফ দ্য সানসেট, যখন কি মুনটা রাইজেস ওঠে আফটার সানসেট, সূর্যোদয়ের পরে মুনটা যখন আর ওঠে, এই যে এটা একটা কিছু একটা হবে, গ্রহটাও কিছু একটা হবে, সেটা কি করে, ব্রিঙ্গিং নিয়ে আসে। হুইস যদি থাকতো, হুইস তখন আমরা বলতাম ব্রিংস, কিন্তু হুইস নাই, এই জন্য আমরা ইউজ করব প্রেজেন্ট পার্টিসিপল, যেটা নিয়ে আসে এ পিরিয়ড অফ সেভারাল ডেজ, কখন আনে, যখন দ্য মুন রাইজেস আফটার দ্য সানসেট, সানসেটের পরে যখন চাঁদ ওঠে, সে নিয়ে আসে সেভারাল ডেজ। কথা ক্লিয়ার? উত্তর দেখে বলেন না, অর্থটা বোঝেন। এমটিওর প্রশ্ন, এগুলোই মূলত জিআরই জিম্যাটের বড় বড় জায়গা থেকে নেওয়া। রিডিং, খেয়াল করেন, রিডিং, ইজ হচ্ছে ভার্ব, আপনারা তো মনে প্রাণে এই যে 20 নাম্বার চান, এই জন্য এগুলোর নাম দিছি আমি ডায়রিয়া, হ্যাঁ, এগুলোর নামই হচ্ছে ডায়রিয়া, আপনারা 20 নাম্বার প্রশ্নের মতো চান, কিন্তু 20 নাম্বার প্রশ্ন দিয়ে আপনার কিছু হবে না, এগুলো মাথার উপর গেলে কিছু করার নাই। সালাউদ্দিন, এইগুলোর প্রস্তুতি রাখা উচিত, তুমি যদি আগের বাক্যটা পারো, এই বাক্যটা অনায়াসে পারবা, কঠিনটা পারলে সহজটা অনায়াসে পারবা। তুমি যখন প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করতেছো, ওই চ্যাপ্টারে 300 অঙ্ক আছে, কখনো ধারণা করো না 1 নাম্বার অঙ্ক দেয়া আছে এইভাবে যে 300 এর 10% কত হয়। এই প্রশ্নটা যদি পরীক্ষার হলে আসে, এটা তুমি পারবা, আমি পারবে, 100 জন পারবে, যেইটা পারবে না কেউ পারবে, সে টিকবে। সো এই কারণে ওই চ্যাপ্টারের ওই 1 নাম্বার প্রশ্ন এক্সামে কমন পাবা, এইটা না ভেবে 300তম প্রশ্ন, 275তম প্রশ্ন কেমনে পারা যায়, এইটা ভাবতে শিখতে হবে। কথা ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো, তাহলে রিডিংটা হচ্ছে তোমার সাবজেক্ট, 100% কি হবে, জেরান হবে। 21 নাম্বারটা কি বলছে দেখো, আই ফাউন্ড দ্য বয় রিডিং, এখানে হুটা, বয়ের পরে হুটা তুমি উজ্জ্ব আছে, আই ফাউন্ড দ্য বয় হু বলতে পারো ইজ রিডিং, এই হুটা উঠে গেছে, এই কারণে দ্য বয় রিডিংটা দ্য বয়কে বোঝাচ্ছে,
এইটা এইটা নাউন না, জেরান না, ভার্ব না, এইটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে 22 নাম্বারটা আসো, দ্য ওয়ার্ড ওয়াকিং। তাহলে ওয়াকিং এগেন ইজ হচ্ছে ভার্ব, এগুলো তো অনায়াসে পারবা। এইটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পজিশনটা জেরান্ডের একক অবস্থান, সো দিস ইজ জেরান্ড। ওকে, 23 নম্বরে কি বলছে দেখো, 23 নাম্বার, টেকিং এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট। এক্সারসাইজ করা নিঃসন্দেহে ভালো। তাহলে এটা সাবজেক্ট হিসাবে, হেয়ার টেকিং প্রেজেন্ট পার্টিসিপল না, পাস্ট পার্টিসিপল না, পারফেক্ট পার্টিসিপল না, এটা সাবজেক্ট হিসাবে এটা হচ্ছে তোমার জেরান। 24 নাম্বার কি বলছে দেখো, ডোন্ট। ডুটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, নটটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, নট। ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং বেবি। বেবি ইজ স্লিপিং, এইটা তুমি ইজ দ্বারা রিপ্লেস করতেই পারো। বেবি স্লিপিং, এটা ডিটারমিনার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা 100% প্রেজেন্ট পার্টিসিপল। সো পারফেক্ট পার্টিসিপল নাই, এটাকে বলতে পারি ভার্বাল অ্যাডজেক্টিভ। ইয়েস, যেহেতু পার্টিসিপল নাই, পারফেক্ট আবার উত্তর দিও না গায়ের জোরে। 25 নম্বরে কি বলছে দেখো, উই এনজয়েড। এনজয়েডটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। আমরা এনজয় করি, কি এনজয় করি? সুইমিং। সুইমিংটা হচ্ছে অবজেক্ট, এটা 100% জেরান। কোথায়? ইন দ্য রিভার, এইটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ফ্রেজ। রিভার আসছিল 44 বিসিএসে, এইটা হচ্ছে তোমার কমন নাউন। ভালো করে মনে রাখবা, রিভার। ইয়েস, রিভার 100% কমন নাউন, রিভার। 26 নম্বরে কি বলছে দেখো, হেয়ারিং, শুনে, দ্য নয়েজ। ওই যে দেখো ইয়া বা এ, ইয়া অবলিক এ, সিং হিম, তাকে দেখে, আই এম ডিলাইটেড, তাকে দেখে আমি আনন্দিত। তাহলে হেয়ারিং দ্য নয়েজটা শুনে, দ্য বয় ওয়েক আপ, এটাকে কোনোভাবেই জেরান্ডের 6টা অবস্থান দিয়ে জেরান প্রমাণ করা যাবে না। এটা সাবজেক্ট না, অবজেক্ট না, প্রেপোজিশনের অবজেক্ট না, বিভার্বের কমপ্লিমেন্ট না, ডিটারমিনার নাই এর আগে বিভার্ব নাই, এটা 100% হচ্ছে তোমার পার্টিসিপল। ইয়েস, দিস ইজ পার্টিসিপল। এরপরে কি বলছে দেখো, হি ওয়াজ বোর্ন, হোয়াট কাইন্ড অফ ভার্ব ইট। খেয়াল করে দেখো, সে জন্মাইছে কখন? 1980 সালে। তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, 100% এটা ইনট্রানজিটিভ ভার্ব। 27 নম্বরে কি বলছে দেখো, হি ইজ ফন্ড অফ। অফটা প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এটা জেরান্ডের একক অবস্থান। দিস ইজ সিঙ্গেল প্লেস অফ জেরান, এটা জেরান্ডের একক অবস্থান। তাহলে এটা কি? জেরান। আর দুটা প্রশ্ন আছে, দ্য মুভি, খেয়াল করে দেখো, দ্য মুভি ইজ এ বোরিং ওয়ান, মুভি ইজ বোরিং। বলছিলাম বস্তু হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, মুভি ইজ বোরিং। অ্যান্ড ফাইনালি, আই লাইক রিডিং লিটারেচার, রিডিংটা হচ্ছে তোমার জেরান। লাইকটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট হিসাবে কি হয়? জেরান্ড হয়।